দিভাইয়ের ছবিটা এভাবে ছুঁড়ে ফেলে দিলে তুমি তুমি তোমার মন থেকে দিভাইকে মুছে ফেলতে পারবে তো জিজু? তুমি এখানে কেন? দিভাইয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই বলে কি আমারও এখানে আসার কোনো অধিকার নেই? না না, আমি সে কথা কোথায় বললাম? হ্যাঁ, হয়তো তুমি সেটা মুখে বলনি, কিন্তু মনে মনে হয়তো ভাবছো যে আয়ুষীটা নেই, মেঘলার হাত থেকে যদি ছুটকারাটা পাওয়া যায় তাহলে। মেঘলা, তুমি না থাকলে হয়তো এতদিন আমাকে জেলের মধ্যে। প্লিজ জিজু, এইসব কথা বলো না। এই ঘটনাটাকে তুমি তোমার জীবনের একটা অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যাও না জিজু। আর তাছাড়া তুমি তো নির্দোষ। আমি না হলেও অন্য কেউ এসে তোমায় বাঁচিয়ে নিত। অন্য কেউ? অন্যদের তো অনেক দেখলাম। অন্যদের কেন বলছো বলো তো জিজু? তুমি স্পেসিফিক্যালি কার কথা বলতে চাইছো? থাক, তুমি যখন ঠিক ট্র্যাকেই হাঁটছো তখন না হয় খেলাটা আর একটু জমুক। আসলে কি বলো তো জিজু, আমি এই অন্যায় মিথ্যে এগুলোকে একদম টলারেট করতে পারি না, সেটা যেই করুক না কেন। আর আর তোমার সঙ্গে দিনের পর দিন যেটা হচ্ছিল জিজু, আমি সেটা সহ্য করতে পারছিলাম না। আমি কোনো দিনও অন্যায়টা মেনে নেব না, সেটা যেই করুক না কেন। আমার মা, বাবা কিংবা আমার দীপাই। রিল্যাক্স মেঘলা, মেঘলা রিল্যাক্স। জিজু, জিজু, আমার বাড়ির সবার হয়ে আমি তোমার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম সরি, আই এম সরি। কি করতে চাইছিস তুই দিদি? দেবরের বাড়ির লোকজন ষড়যন্ত্র করে অগ্নিকে বরবাদ করে দিচ্ছে, আর তুই এমনি এমনি ওদের ছেড়ে দিবি? তা কি করব আমি? ওদের মতন তো আর কথায় কথায় মানুষকে হাজত বাস করাতে পারবো না। আয়ুষী বিদেয় হয়েছে, এই যথেষ্ট। কে বলেছে আয়ুষী বিদেয় হয়েছে? আরে বাবা, কালই যে বাক্স প্যাটরা বগলে নিয়ে এ বাড়িতে ঢুকবে না তার কি গ্যারান্টি আছে রে? এলেই হলো। কি করবি তুই এলে? আরে বাবা, কি করবি দিদি? শোন, আয়ুষী এখন অগ্নির বিবাহিত স্ত্রী, তাই তো? এখন তোর ছেলের ওপর তোর যতটা অধিকার তার চেয়ে অনেক বেশি অধিকার তোর বৌমার। অধিকার? অধিকার অর্জন করতে হয় রে, আর তার জন্য দায়িত্ব পালন করতে হয়। আয়ুষী এ সংসারে অশান্তি ছাড়া আর কি করেছে? তাও যদি বুঝতাম স্বামীকে ভালোবাসে। ছি 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 ছি। দিদি, এই ছিয়ের ডকুমেন্টারি কি আদালতে চলবে? আদালত? কি বলছিস তুই? ঠিকই বলছি। চমকাচ্ছিস কেন? আরে বাবা, তোর ছেলের বউকে তুই যদি বাড়ি থেকে তাড়িয়ে দিস, সে তো তার বাড়িতে যাবে, গিয়ে তার বাড়ির লোকেদের সঙ্গে এই কথাগুলো বলবে, তখন তারা পুলিশে যাবে, আইনের দ্বারস্থ হবে, আদালত তো আসবে। পুলিশ? এই বাড়িতে আবার পুলিশ? কি আজ বাজে কথা বলছিস তুই? হ্যাঁ, যে বাজে কথা কেন বলতে যাবো? পুলিশ আসবে সেটাও বলিনি, বলছি একটা সম্ভাবনা তো থেকেই যায়, তাই না রে দিদি? তবে হ্যাঁ, তুই যদি চাস আমি তাহলে এর থেকে বেরোনোর পথটা বাতলে দিতে পারি। তুই কি বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না, বল। না, শুধু বললে হবে না, দেখাই। এই দেখ, কি এটা? ভালো করে দেখ। এটা হলো গিয়ে
বিবাহ বিচ্ছেদের দলিল। আমি তো অনেক আগেই তোমাকে অনি আর দিভাইয়ের সব কথা জানাতে চেয়েছিলাম। ইনফ্যাক্ট আমি দিভাইকে ইনসিস্ট করেছিলাম যাতে তোমাদের সবাইকে এসে সত্যিটা বলে, কিন্তু কেন জানি না ও সবার কাছ থেকে সত্যিটা হাইড করলো। আর আমাকেও এমনভাবে রিকোয়েস্ট করলো যে আমি তোমার মনে আছে জিজু, তোমাদের ফুলসজ্জার রাতে আমি তোমাকে সব বলতে চেয়েছিলাম। আচ্ছা, কি ব্যাপারে কথা আছে বলো তো? এই ধরো দিভাইয়ের বয়ফ্রেন্ডের ব্যাপারে। আমি ভেবেছিলাম যে তোমার সঙ্গে দিভাইয়ের বিয়ে হলে বোধহয় দিভাই বদলে যাবে, ও অনেকে ভুলে যাবে, কিন্তু না। আমি যখন দেখলাম যে ও তোমাকে জেলে পুরে দিতে 1 মিনিটও ভাবলো না, ও তোমাকে খুনি প্রমাণিত করার জন্য উঠে পড়ে লাগলো। না জিজু, আমি তখন জাস্ট আর নিতে পারলাম না জিজু। আমি একটা কথা বুঝতে পারছি না যে কেউ কেউ নিজের হাজবেন্ডের সঙ্গে এটা করে। আরে কি করে? আমি অনেক কিছু বুঝতে পারছি না মেঘলা, সব কিছুই সামনে দেখি, মাঝে মাঝে এতটাই অবাক লাগে যে কিছুই রিয়াক্ট করতে পারি না ঠিক করে, শুধুই আক্ষেপ করি, আক্ষেপ, শুধু আক্ষেপ। তোমার দুঃখ হয় না জিজু? আমি জানি তোমার কষ্ট হয়, তোমার দুঃখ হয়, তোমার খারাপ লাগে। জানো তো জিজু, মাঝে মাঝে আমার তোমার জন্য খুব মায়া হয়। আমি খালি ভাবি যদি আমি তোমার মুখে একটু হাসি ফোটাতে পারতাম, যদি তোমায় একটু ভালো রাখতে পারতাম, এমন কিছু করতে ইচ্ছে করে যার জন্য তুমি সব সময় খুশি থাকো, হ্যাপি থাকো, সব সময় হাসো। আমার তো অনেক ফ্রেন্ড আছে বলো, বাট আই অলওয়েজ ফিল স্পেশাল অ্যাবাউট ইউ। তোমার সাথে কাজ করতে, ক্লাবে যেতে, পার্টি করতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, কেন বলো তো এরকম হয়? জিজু, তুমি কি কখনো এরকম ফিল করেছো? মেঘলা, মেঘলা প্লিজ, মেঘলা আমার দেরি হয়ে যাচ্ছে, মেঘলা অফিসে ক্লায়েন্ট ওয়েট করছে, প্লিজ। সরি জিজু, তোমার লেট করিয়ে দিলাম না। জিজু, অ্যাকচুয়ালি আমার সেকেন্ড সেমটা এসে গেছে তো, তারই একটা চ্যাপ্টার দেখতে। নেভার মাইন্ড, ফির কাভি। বাই বাই। আমাকে অ্যাভয়েড করছো জিজু? করে নাও, করে নাও। আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তবে আজকে অফিসে গিয়ে তুমি কাজ করতে পারবে তো, নাকি সারা দিন মাথার মধ্যে? বাট আই অলওয়েজ ফিল স্পেশাল অ্যাবাউট ইউ। তোমার সাথে কাজ করতে, ক্লাবে যেতে, পার্টি করতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, কেন বলো তো এরকম হয়? এগুলোই ঘুরতে থাকবে। পোর জিজু। যাই হোক, পাজলটা তো আমি দিয়ে গেলাম, এবার সলভ করার দায়িত্ব তোমার। ডিভোর্সের কাগজ? কি কি হবে এটা দিয়ে? কি হবে মানে? আরে বাবা দিদি, এটাই এখন আমাদের হাতে সব থেকে বড় অস্ত্র। একবার যদি অগ্নি আয়ুষীকে ডিভোর্সটা দিয়ে দেয়, তাহলে আয়ুষী চিরতরে বাড়ির থেকে বাইরে। আর অগ্নির বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেবরায় পরিবার যা যন্ত্রণা দিয়েছে তোর ছেলেকে, তার জন্যে তাদেরও তো উচিত শাস্তি হবে রে দিদি। তারপর না হয় তুই দেখে শুনে তোর ছেলের জন্য তোর মন মতো একটা বউ আনিস। না না, এসব কি বলছিস তুই? তোর
জামাইবাবু না ফেরা অবধি আমি এসব কিছু করতে পারবো না। আরে বাবা, ততদিনে তো অনেক দেরি হয়ে যাবে রে দিদি। হোক দেরি, তোর জামাইবাবু না ফিরলে আমি ওনাকে কি করে বোঝাবো এসব? তাছাড়া অগ্নিকেই বা কি বলবো? না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। তোমাকে তো দায়িত্ব নিতে হবে না বড় আন্টি। বড় আন্টি, তুমি শুধু আমাকে পারমিশনটা দাও, বাকিটার জন্য মেঘলা একাই কাফি। ওকে দিয়ে সইটা না হয় আমিই করালাম। তুমি তোমার মনে আছে বড় আন্টি, আমার কুষ্টির সঙ্গে জিজুর কুষ্টি মিলেছিল, তাই জন্যই তো জিজুর সমস্ত ভালো কিছু আমার হাত দিয়ে শুরু। তুমি কিচ্ছু চিন্তা করো না বড় আন্টি, সাইনটা তোকে করতেই হবে। সরি দি ভাই, তুই তো চটটা মেরে গেমটা শুরু করলি, আমি আর কি করব বলতো? তুই আমার বড় দিদি বলে কথা, তোকে তো আর চড় মারতে পারি না, তাই দেখো, তোমাকে যে আমি কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। তবে তোমার প্রফেসর হিসেবে একটা কথা আমি বলতেই পারি, চাকরি চাইলে তুমি করতেই পারো, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় কি তুমি চাকরির বদলে যদি হায়ার স্টাডিজের কথা ভাবতে তাহলে বোধহয় ভালো করতে। তুমি তো নিজেই জানো বেসিক এডুকেশন নিয়ে চাকরিতে ঢুকলে উন্নতি করাটা কত ডিফিকাল্ট হয় বলো। আমি জানি ম্যাম, কিন্তু এই মুহূর্তে চাকরিটা আমার খুব প্রয়োজন। বুঝতে পারছি। আসলে কি করলে কি হবে, মানে কোথায় অ্যাপ্লাই করলে আমি চাকরিটা তাড়াতাড়ি পাবো, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। সবার আগে আপনার কথা মনে পড়লো, তাই চলে এলাম। দেখো আয়ুষী, তোমাকে আমি যতটা চিনি তাতে করে কিসের প্রয়োজন, কেন প্রয়োজন, এ সমস্ত প্রশ্ন করে আমি তোমাকে বিব্রত করতে চাই না। না না ম্যাম, সেরকম কিছু না। আসলে আয়ুষী, সারাদিন তো তোমাদের সঙ্গেই আমাদের ওঠা বসা, আর তাছাড়া তোমাকে তো আমি নতুন দেখছি না, অনেক দিন থেকে চিনি। দেখি দাঁড়াও, আমার না একজন চেনা মানুষ আছেন, মিসেস পাকরাশি, ওনার না একটা কনসালটেন্সি ফার্ম আছে, দেখি উনি যদি তোমাকে কোনো হেল্প করতে পারেন। তাহলে তো খুব ভালোই হয় ম্যাম। হ্যাঁ, দরকার হলে আমরা আজকে গিয়ে ওনার সাথে দেখা করে আসতে পারি। হ্যাঁ ম্যাম। তার আগে তোমাকে একটা কথা বলি আয়ুষী, জীবনে যতক্ষণ পারবে পরিস্থিতির সাথে মোকাবিলা করো, আপোষ করো না। একবার আপোষ করতে শুরু করলে না, পরিস্থিতি বলো আর মানুষই বলো সব পেয়ে বসে, এমনকি তোমার নিজের বোন হলেও না। এক মিনিট, এই কার্ডটা ধরো, এখানে না মিসেস পাকরাশির ফোন নাম্বার আছে, তুমি বিকেল নাগাদ একটা ফোন করে নিও। ইন দ্য মিন টাইম আমি কথা বলে রাখবো। থ্যাংক ইউ ম্যাম। এখনই থ্যাংক ইউ বলার কি আছে, কাজটা আগে হোক। আর হ্যাঁ শোনো, মিসেস পাকরাশির সঙ্গে দেখা করতে যাবার সময় না তুমি সিভিটা কিন্তু অবশ্যই সাথে নিয়ে যেও। হ্যাঁ ম্যাম, আমি সিভিটা রেডি করে রেখেছি। খুব ভালো, ওই শু, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ম্যাম। আসছি। কি হলো, মেঘলা এখনো জলখাবার খেতে আসেনি? তুইমা, আমি ওর ঘরে খাবার পাঠিয়ে দিয়েছি, নিতাইদা নিজে গিয়ে দিয়ে এসেছে। আচ্ছা, আমি দেখি গিয়ে তাহলে। কাল থেকে তো মেয়েটা দাঁতে কিছু কাটেনি। ময়ূক, কোনো খবর পেলে? না বৌদি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর বাড়িতেও যায়নি। পুলিশ একটা খবর দাও না এবার। খবর না, একবার তো এই বাড়িতে পুলিশ এসছে, আবার না আনলেই নয়। আর তাছাড়া যে নিজে যেচে হারিয়ে যেতে চায়
তাকে তুমি খুঁজে বার করবে কিভাবে? আমার শুধু কষ্ট আমার ছেলেটার জন্যে। আমি কত সাধ করে আমার ছেলেটার বিয়ে দিয়েছিলাম, একটু শান্তিতে ঘর করতে পারলো না। সারাটা জীবন শুধু মোহনা নিজের জেদ ধরে বসে রইল। মেয়েদের অত জেদ ভালো না। এত বছর পর শুধু শুধু আবার ফিরে এলি কেন? কেন জীবনটাকে এতটুকু থিতু হতে দিলি না? শুধু ওকে কষ্ট দিয়ে গেলি তুই। ময়ূক, ময়ূক, এভাবে খাবার ফেলে উঠে যাস না। বৌদি, আমার দেরি হয়ে যাচ্ছে। সারাটা জীবন শুধু সবাই আমার পরে মেজাজ দেখিয়ে গেল। না টুইমা, মোহনা তা কবর না, আর মোহনার হয়ে সাফাই গেও না। ময়ূকের কথা নয় ছেড়েই দিলাম, কিন্তু মোহনা কি নিজের মেয়ের কথাও একবারও ভেবেছে? কতটুকু মেয়ে ছোটবেলা থেকে কোনোদিন ও মার সঙ্গ পেয়েছে? মা কি জিনিস ও জেনেছে? 14 বছর পর উনি ফিরে এলেন, ফিরে এসে মেয়েটাকে কাঁদিয়ে চলে গেলেন। কি অজুহাত দিলেন? না উনি আয়ুষের ঘর ভেঙেছেন। আয়ুষীকে নিয়ে তো আমাদের সকলেরই দুর্ভাবনা, দুশ্চিন্তা। অপর্ণা, কই পালিয়ে বাঁচার ব্যাপারে তো কেউ ভাবেনি। যাকে ওর সিদ্ধান্ত ও নিয়েছে, সে বিষয়ে আমার বলার কিছু নেই। আয়ুষী শ্বশুর বাড়ি কোনো খবর পেলে? ওরা কি ভাবছেন না ভাবছেন? না, কেউ আমাকে এখনো কিচ্ছু জানায়নি। তবে আয়ুষীও আয়ুষের কি দোষ অপর্ণা? সেদিন বিয়ান বাড়ি বয়ে এসে যেভাবে অপমান করে গেলেন, যা বিশ্রী ব্যবস্থা হলো, সেখানে আমরা আগবাড়ি আর কি আর জিজ্ঞেস করতে পারি বলো? আমি তো সেটাই ভাবছি টুইমা, কি করা যায়, কি করব। কিচ্ছু করার নেই অপর্ণা, শুধু দুর্ভাবনা আর দুশ্চিন্তা। সময়টা আমাদের বোধহয় খুব খারাপ যাচ্ছে অপর্ণা। জানি না এই সময় কবে কাটবে। চতুর্দিকে শুধু অঘটন আর অমঙ্গল। কি হবে জানি না। শোন না দিভাই, আমরা ওই দিকটা গিয়ে দাঁড়াই বরং। ওখান থেকে বাড়ি ফেরার বাস অটো দুটোই পেয়ে যাবে। তাই ভালো। আজ মিসেস কাকরাজের সাথে দেখা হয়ে গেলে খুব ভালো হতো জানিস। হবে রে দিভাই, পেশেন্স রাখ। ম্যাম যখন বলেছেন নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করে দেবে। এই শোন না দিভাই, ফলের রস খাবি? হ্যাঁ খাবো। দাঁড়া নিয়ে আসি। আরে পয়সাটা তো নিয়ে যাবি, দাঁড়া। আমার দিভাইকে খাওয়ানোর জন্য ওইটুকু পয়সা আমার কাছে আছে। দাঁড়া নিয়ে আসি। দাদা দুটো ফলের রস দেবে? সৌর্য, এই সৌর্য, দেখে রাস্তা পার হতে পারেন না? মরার ইচ্ছা হয়েছে নাকি? ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। আকাশিকার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তিকার কালো আঁখির জলে যাই ভাসি ভালোবাসি।